একবার বঙ্গবন্ধু বলেছিল যে সারা বিশ্ব থেকে ভিক্ষা করে কম্বল নিয়ে আসলাম, আর আমার কম্বলটাই নেই, সব চোরেরা চুরি করে নিয়ে গেছে সব। তা আমাদের দেশে সরকার ব্যবস্থা এবং যে সামাজিক ব্যবস্থা, তাতে কোনো মতে সরকারে পাঠাইলেই সব চুরি চামারি শুরু করে দেয়। সরকারে না থেকে বিরোধী দলে থাকলেও চুরি চামারি শুরু করে দেয়। মজার ব্যাপার হচ্ছে যে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে এতদিন ধরে, ওই যে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, দেশে বড় রকমের কিছু চেঞ্জ আসবে মনে করেছিল, তো তারা ভেবেছিল যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়ন করেছি, এখন দেশে উন্নতি করব। তো এখন আওয়ামী লীগকে হটানোর পরে তো একটাই ছিল বড় ভরসা, যে বিএনপির কাঁধে ভর করে কিছু করব। তো গত 6 মাস 1 বছরে বিএনপির অবস্থা দেখে বেচারারা এখন ওটাতেও হতাশ, যে এগুলিও ক্ষমতা যাওয়ার আগেই যা শুরু করছে, গেলে কি করবে আল্লাহই জানে। প্লাস ওদেরকে দিয়ে এখন সুবিধা হবে না। এখন যারা বিভিন্ন দলের সাথে অ্যাসোসিয়েটেড আছে তাদের তো হচ্ছে চিন্তা নাই, আওয়ামী ওরা একরকম, বিএনপির সাথে যারা জড়িত তারা একরকম, জামায়াতের সাথে যারা জড়িত তারাও হচ্ছে যা আছে, ক্ষমতায় যাক বা না যাক। এখন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার যারা, বিশেষ করে বড় বড় ইউটিউবার, আমাদের পিনাকি বাবু বা অন্যান্য যারা আছে, এরা পড়েছে বেকায়দায়, যারা কলেও বলতে পারেন। তো প্রথম দিকে আওয়ামী হটানো সেটা অনেক ইজি ছিল, কারণ তখন একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য, একটা দলকে হটানোর পরে প্রথম কিন্তু সবাই ইচ্ছা ছিল যে বিএনপির গাড়ে ভর করে দেশে ভালো কিছু করবে বা ওদেরকে ক্ষমতায় আনবে, নিজেদেরও সুবিধা হবে, দেশেরও সুবিধা হবে। কিন্তু গত 6 মাস 1 বছরে বিএনপির কারবার দেখে সেইটাতেও গুড়ে বালি। তো এখন কার কাঁধে ভর করবে? তো ইদানিং পিনাকি বাবুরা সাংঘাতিক বিরক্ত। আওয়ামী লীগের উপর তো সাংঘাতিক, তার উপরে এখন তার থেকে বিএনপির উপরও এর থেকে কম না। তো এখন কার কাঁধে ভর করবে? এই বেচারাদের তো নির্দিষ্ট কোনো দল নেই। শুরুর দিকে এনসিপি না কি একটা করছে, ওটার প্রতি একটা আশা ছিল, সেটারও সুবিধা হয়নি, হওয়ার মতো ব্যবস্থা নাই, নাম কামেও হয়নি। এখন মনে করছে জামাত দিয়ে কিছু হবে কিনা, কার কাছে যাবে? তো বেচারাদের অবস্থা হয়েছে বঙ্গবন্ধুর সেই কম্বল চুরির ঘটনার মতো, যে দেশ স্বাধীন হলো, কম্বল নিয়ে আসলাম সবার জন্য, আমার নিজের কম্বলটাই নেই। এখন আমাদের বিপ্লবীরা আওয়ামী লীগেরকে হটানোর জন্য বেচারারা যান জীবন দিয়ে, জিগাত দিয়ে এটার একটা ব্যবস্থা হয়েছে। ভেবেছিল তারপরে যদি বিএনপি টিএনপি দিয়ে কাজ হয়। এর মধ্যে ওয়াকার বাবাজি প্যাচ দিয়ে বসে আছে ক্ষমতায়। এখন না আছে সরকারের উপর বেশি ভরসা, ইউনূস সরকারের, না আছে বিরোধী দলের উপর বেশি ভরসা, পার্টিকুলারলি বিএনপির উপর। আবার মাঝখান দিয়ে ওয়াকার বাবু বিষ পড়ার মতো বসে আছে। তো এই ইনফ্লুয়েন্সারদের অবস্থা হয়ে গেছে এখন কেরোসিন। এখন কি যে করবে কিছুই বুঝতে পারতেছে না। এখন পিনাকা বাবু ম্যাক্সিমাম ধর্ম নিয়ে কথা বলে, ইসলামিক লাইনে কথা বলতেছে। ওনার ইদানিংকার কথাবার্তায় মনে হচ্ছে যেন যদি কোনো মতে জামাতে ইসলামীকে ক্ষমতায় আনা যায়। তো বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামীকে বেশি ভিজিবল মনে হয়, কারণ কিছু কিছু দল আছে যাদের অ্যাক্টিভিস্টরা সবসময় অ্যাক্টিভ থাকে। তো জামাতে ইসলামী বা একসময় ইসলামী ছাত্র শিবির বা যারা সোশ্যালিজম করে, কিংবা এই ধরনের লোকজনগুলি সংখ্যায় কম হইলেও এরা অনেক ডিভোটেড থাকে, এদেরকে দেখা যায় অনেক। কিন্তু আনফরচুনেটলি ইলেকশন প্রসেসে বাংলাদেশের জামায়াতে ইসলামীর ভোটের সংখ্যা কম, মানে বিএনপি আওয়ামী লীগের মতো না। তো ফলে এখন এই যে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ইনফ্লুয়েন্সার আছে, যারা কোনো দলের সাথে ডাইরেক্টলি জড়িত নাই, তারা পড়েছে গেড়াকলে, কারণ তারা কার উপর যে ভর করে দেশে চেঞ্জ আনবে সেটা বুঝে উঠতে পারতেছে না। তো শুরুর দিকে ভাবছিল ইউনূস সরকারকে দিয়ে বড় কিছু করবে, সেটা হচ্ছে না, কারণ ওয়াকার বাবাজি বসে আছে মাঝখানে, ওর জন্য নদীর মাঝখানে এসে নৌকা আটকে গেছে। এখন নদীর এই কুলেও যাইতে পারতেছে না, ও কুলেও যাইতে পারতেছে না, ও হচ্ছে পুরা বিস্ফোরা।
এদিকে বিএনপির কাজ কারবারে বিএনপিও ধরেন গত 15-20 বছরে এমন ক্ষুধার্ত, বিশেষ করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বা সেন্ট্রাল লিডাররা সবাই তো ক্ষুধার্ত, সবাই নানা রকম জেল জুলুম টাকা পয়সা কিছুই পায়নি। তো এখন তো ধরেন একটু সুযোগ পেয়েছে, অস্থির লাগতেছে, এখন যা খুশি তা করতেছে। তো এইটা দেখে ওদের দিকেও সুবিধা হচ্ছে না। এখন কি যে করবে বেচারারা। আবার আন্দোলনেরও একটা নিয়ম আছে, আন্দোলন হচ্ছে জোয়ারের মতো, যে সময় আসে সেই সময় ভাষায় সব নিয়ে চলে যায়। আপনি নৌকা দেন আর জাহাজ দেন, সবই নিয়ে যাবে, কিন্তু জোয়ার না থাকলে আপনি যতই ঢালাঢালি করেন নৌকাও যাবে না, বোটও যাবে না, জাহাজও যাবে না, কিছুই নড়বে না। তো এখন ওরা হুমকি দামকি দিচ্ছে যে এটা করে ফেলবে সেটা করে ফেলবে, আসলে তো সবকিছু করে ফেলতে পারবে না, কারণ জোয়ার তো নাই। তো বেচারাদের জন্য খারাপও লাগে। একদিকে ইনফ্লুয়েন্সাররাও দেশে যেতে পারতেছে না, বিএনপির বড় নেতা আমাদের তারেক বাবাজিও যাইতে পারতেছে না, কারণ ওখানে বিস্ফোরার মতো ওয়ার্কার বসে আছে। ও যে কি চালতেছে এটা তো এদের কারো মাথায় ঢুকতেছে না, যে গেলে না সবগুলির ধরে সাইজ করে দেয়। প্লাস এখনো টাইম শেষ হয়ে যায় নাই, যে কোনো মুহূর্তে ও পাশা উল্টে ফেলতে পারে। ও ক্যান্সারের মতো বসে আছে। তো মজার ব্যাপার হচ্ছে, আমি পলিটিক্সে অত পণ্ডিত না, কিন্তু আমি একটু ফলো করি এবং আমার প্রেডিকশন প্রায় ঠিক হয়। শুরুর দিক থেকেই দুটা জিনিস আমার পছন্দ হয়নি। একটা হচ্ছে যে ওয়াকার বাবাজিকে রেখে দেয়া, কারণ আগের সেনাপতিকে রেখে দিয়ে কেউ কোনোদিন ভালো যুদ্ধ করতে পারে না। রাজা বদলাইলে সেনাপতি বদলাইতে হয়, এটা একটা নিয়ম। আপনার বড় অফিসার বদলাইলে তার পিএস কে বদলাইতে হয়, এটা হচ্ছে একটা নিয়ম। তো যেহেতু আরেকটা যে পছন্দ হয়নি, যে ইউনুস বাবাজিকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া, কারণ যতই বলেন, আমি সবসময় বলি যারা ইমিগ্রেন্ট বিভিন্ন দেশে থাকে বাইরে, এদের অত বিলঙ্গিংনেস থাকে না, যত কিছুই বলেন। তো সেটা এখন দেখা যাচ্ছে দুটোই ভুল ডিসিশন ছিল। এখন আমাদের কাছে আপাতত মনে হচ্ছে দৃষ্টিতে ভুল ডিসিশন, আসলে ওখানেও রাজনীতির চাল ছিল হয়তো। শুরুর দিকে ওয়াকার বাবাজি নানা রকম ফন্দি ফিকির করে শ্যামও রাখছে, কুলও রাখছে। ওই বাংলায় কথা বলে না, শ্যামও থাকবে কুলও থাকবে। ও আগেও ফল খেয়েছে হাসিনার আমলে, শেষ মুহূর্তে বুদ্ধি করে পাশা ঘাটে হাসিনাকে সালাম দোয়া দিয়ে প্লেনে করে বিদেশ পাঠিয়ে দিছে সসম্মানে। তারপর নিজের সুর পাল্টিয়ে ফেলে ওদিকে শ্যামকেও রাখছে, আবার এখন কুলও রক্ষা করছে। এখন সে আবারও এখানেও নেতা বনে গেছে, চিন্তা করে দেখেন। তো ওয়াকার বাবাজির প্লেয়ের সাথে কেউ আসলে ইয়ে করতে পারে নাই, বুঝতে পারে নাই। তো যার জন্য এখন সবগুলি গ্যাড়াকলে পড়ে গেছে। তো এই গ্যাড়াকল কেমনে ছাড়বে সেটা আরো কিছুদিন মজা করে দেখতে হবে। তবে মজার ব্যাপার হচ্ছে, বঙ্গবন্ধু দিয়ে যখন শুরু করেছিলাম, বঙ্গবন্ধু দিয়ে শেষ করি। স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধুর ওই কম্বল চুরির ঘটনায় একটাই প্রমাণ হয় যে আমাদের দেশে আসলে সবই সুযোগের অভাবে চরিত্রবান। এখন যখন 10-15 বছর পরে বিএনপির লোকজনরা সুযোগ পেয়েছে, অমনি ঝাঁপায় পড়ছে নেকড়ের মতো, যে সব খেয়ে ফেলতে হবে, সবই দখলে নিয়ে নিতে হবে, রাইট? তো সেই সময় বঙ্গবন্ধুর আমলেও যুদ্ধের পরে যখনই নূতন সরকার এসছে, নূতন ব্যবস্থা শুরু হয়েছে, সব যে সরকার প্রধানের দোষ তা না, কারণ ওই সব তো নেকড়ের মতো ঝাঁপায় পড়ে বেচারার ওর নিজের কম্বলটাও নিয়ে গেছে। এনিওয়েজ, তবে একটা টু বি ফেয়ার টু অল পার্টিস, যে কোনো বিপ্লবের পরে বা যুদ্ধের পরে দেশে কিছু অরাজকতা হয়, কারণ ল অ্যান্ড অর্ডার ফেরত আনা নট ইজি এই সমস্ত ঘটনার পরে। তবে বাংলাদেশে এই জুলাই বিপ্লবের পরে সবচেয়ে বড় বিগ মিস্টেক হয়েছে এই ওয়াকার বাবাজিকে রেখে দেয়া। বলছি না যে সে খারাপ, কিন্তু যে কোনো বিপ্লবে আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে যদি স্বাধীনতার পরে পাকিস্তানের সেনাপ্রধানকে রেখে দিত, কেমন অবস্থা হইতো চিন্তা করে দেখেন, তাই না? এটা কোনো সময় হয় না। কোনো দেশের সরকার বদল হলে, কোনো দেশের বিপ্লব হলে, যুদ্ধে জয়লাভ করলে, কিংবা যে কোনো বড় অফিসার আরো বড় পদে গেলে
আগের সেনা প্রধানকে, আগের পিএস কে, আগের পিএ কে কেউ রাখে না। এখন প্রশ্ন হচ্ছে, যদিও মিস্টেক বলতেছি, হু নোজ, মেবি ইট ওয়াজন্ট এ মিস্টেক। ইউনূস সাহেবের কোনো সুযোগই ছিল না কিছু করার। তবে ওটার পিছনেও কারণ হচ্ছে ওই যে শুরুতেই বলেছিলাম, ইউনূসকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে যে বানানো ঠিক হয় নাই, চিফ অ্যাডভাইজার। এটা অবশ্য আজকে বলতেছি না, যদি কেউ ফেরত যান 1 বছর আগে যখন ইউনূসকে নিয়ে এসে চিফ অ্যাডভাইজার বানাবে, তখনও বলেছিলাম। কারণ আপনি মেহমান দিয়ে ঘর চলে না, তাই না? সংসার চালাইতে হলে সংসারের গার্ডিয়ান দিয়েই চালাইতে হয়। সমাজ চালাইতে হইলে ওই সমাজের লোক দিয়ে চালাইতে হয়। বাইরের থেকে অন্য গ্রামের, অন্য দেশের লোক দিয়ে সমাজ চালানো যায় না। সংসদে নেতা বানাইতে হইলে যেই দল উইন করে সেই দলের এমপি দিয়ে নেতা বানাইতে হয়। লজিক্যাল, রাইট? আপনি করলো, আন্দোলন করলো এক দল, আর আপনি বাইরের থেকে কতগুলি লোক বিভিন্ন দেশ থেকে, আমেরিকা, কানাডা, লন্ডন, বিভিন্ন জায়গার থেকে এনে চিফ অ্যাডভাইজার, অন্যান্য অ্যাডভাইজার বানিয়ে দিয়েছেন। এরা হচ্ছে সব সুযোগ সন্ধানী লোক। বললে খারাপ শোনা যাবে, যারা ইমিগ্রেন্ট, যারা অন্য দেশের সিটিজেন, যারা অন্য দেশে বসবাস করে, এদের কোনো বিলঙ্গিংনেস থাকে না, কখনোই থাকে না। আপনি বয়ফ্রেন্ড থেকে যা আশা, হাজবেন্ড থেকে যা আশা করবেন, বয়ফ্রেন্ড থেকে তা আশা করবেন না, তাই না? সংসারের জন্য ওয়াইফ থেকে যা আশা করবেন, গার্লফ্রেন্ড থেকে সেটা আশা করবেন না। ইট জাস্ট ডাজন্ট ওয়ার্ক। আপনি চিফ অ্যাডভাইজার বানাইতে হইতো দেশের থেকে, বেশিরভাগ অ্যাডভাইজার বানাইতে হইতো দেশের থেকে যারা এই সমস্ত আন্দোলনের সাথে জড়িত ছিল। তাহলে আপনি রিয়েল চেঞ্জ দেখতে পাইতেন। কারণ ওদের রক্তের মধ্যে ছিল, ওদের আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, সাহস ছিল, যারা এই সময়ের মধ্যে জড়িত ছিল এই জুলাই বিপ্লবে। তো তাদের থেকে তো আসে নাই, ম্যাক্সিমাম লোক আসছে হইলো অন্যান্য জায়গার থেকে, আতাত করার সুযোগ সন্তানি বিদেশ থেকে। তো ওদের থেকে আর কি আশা করবেন? কালকেই যদি অবস্থা খারাপ হয়, আমাদের ইউনূস সাহেবরা পাত্তাড়ি গুড়ায় আমেরিকা চলে যাবে, আর অন্যান্যগুলি যে দেশ থেকে আসছে সেই দেশে চলে যাবে। তো দুই নৌকায় পা দেয়া লোক দিয়ে কোনো কিছুর উন্নতি হয় না। ওই যেমন বললাম, বয়ফ্রেন্ড, গোপন বয়ফ্রেন্ড দিয়ে সংসারের উন্নতি হবে না, গোপন গার্লফ্রেন্ড দিয়ে সংসারের উন্নতি হবে না। হইতে গেলে আপনাকে হাজব্যান্ড ওয়াইফের মতো যারা ডেডিকেটেড তাদের লাগবে। রাজনীতিতেও দেশের উন্নতি করতে হলে বিপ্লবের সাথে জড়িত ছিল সেরকম নেতা লাগতো, যারা দেশকে চেঞ্জ করতে পারতো, রিয়েল চেঞ্জ। বাইরের থেকে লোক এনে হবে না। যাই হোক, এখন খেলা দেখতে হবে। তবে সবচেয়ে খারাপ লাগে আমাদের পিনাকি, ইলিয়াস বা অন্যান্য যারা অনেক যুদ্ধ করেছিল, অনেক গলাবাজি করেছিল, তারা বেচারারা এখন মাঝ গাঙ্গে পড়ে গেছে। কোন দিকে যে যাবে, কার গাড়ে যে সওয়ার করবে, কি যে বলবে, কিছুই বুঝে উঠতে পারতেছে না।